হবে। দেন আমরা শিফট করব এমসিকিউ তে। দেখেন এখানে বড় বড় এমসিকিউ আছে 28 থেকে 30 এবং আমি এমসিকিউর প্রচুর আপনাদের সাথে টিপস শেয়ার করেছি। আজকেও কিছু টিপস শেয়ার করব। সো যখন আপনারা এমসিকিউ পাইলেন, এটা বলেছে যে আগেই পড়বেন, ঠিক আছে, 28 থেকে 30। এখানে 3টা অপশন আছে এবং 3টা প্রশ্ন আছে, 3টা করে অপশন প্রতিটাতে। সো আপনাদের প্রথম কাজ হলো 28 থেকে 30 যখন পড়বেন প্রশ্নগুলো দাগাবেন এবং প্রশ্নের সাথে যে আনসার গুলো আছে অর্থাৎ অপশন গুলো আছে এই অপশন গুলো আপনারা দাগায় ফেলবেন, তাহলে আপনারা ইজিলি আনসার গুলো কোথায় আছে এটা খুঁজে বার করতে পারবেন। দেখেন 28 নম্বর প্রশ্ন গিয়েছে। 28 নাম্বার হচ্ছে দ্য স্টুডেন্ট থিঙ্ক দ্য স্টোরি অফ রোমিও জুলিয়েট ইজ স্টিল রেলিভেন্ট ফর ইয়াং পিপল টুডে বিকজ। সো আমরা এখানে কি দাগাবো কিওয়ার্ড হিসেবে, যে দ্য স্টুডেন্ট থিঙ্ক, যে স্টুডেন্টরা চিন্তা করছে, ঠিক আছে, থিঙ্ক দ্য স্টোরি অফ রোমিও জুলিয়েট। সো এটা আমাদের অলওয়েজ টপিক ছিল, এটা আমাদের দাগানোর প্রয়োজন নাই। সো স্টুডেন্ট থিঙ্ক ইট, এটাকে ইট যদি ধরি, ইট ইজ স্টিল রেলিভেন্ট ফর ইয়াং পিপল টুডে বিকজ। সো ইয়াং পিপুলদের জন্য এটা কেন রেলিভেন্ট সেটাই আমাদের আনসার, কিন্তু এখানে কারণটা চাইছে কেন রেলিভেন্ট। ইট ইলিস্ট্রেট হাউ ইজিলি কনফ্লিক্ট স্টার্টেড। সো এটা কি ইলিস্ট্রেট করেছে যে ইজিলি কনফ্লিক্ট স্টার্টেড ক্যান স্টার্ট। সো বি নাম্বার, ইট ডিল উইথ প্রবলেমস দ্যাট ফ্যামিলি এক্সপেরিয়েন্স। সো ফ্যামিলি এক্সপেরিয়েন্স প্রবলেম। সো প্রবলেম দ্যাট ফ্যামিলি এক্সপেরিয়েন্স, এটা আমরা এইটুকু দেখাবো। দেন দেখেন সি নাম্বার, ইট টিচেস দেম অ্যাবাউট রিলেশনশিপ। তাদেরকে কি এটা রিলেশনশিপ শিক্ষা দেয় এই রোমিও জুলিয়েট এটা, ঠিক আছে, এই স্টোরিটা। দেন আমরা 29 দেখি। 29 বলছে দ্য স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং রোমিও জুলিয়েট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সো এখানে দ্য স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং, যে অন্য ল্যাঙ্গুয়েজে ওয়াচ করতে রোমিও জুলিয়েট তারা কেমন ফিল করেছে, ঠিক আছে, কেমন এটা ফিল করেছে সেটা আমাদের আনসার হবে। ফার্স্ট্রেটিং, ডিমান্ডিং অর মুভিং। সো এখানে অ্যানাদার ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তারা ইউজ করতে পারে যে যে ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে পারে, এরকম করে তারা বলতে পারে। সো স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং রোমিও জুলিয়েট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট্রেটিং, ডিমান্ডিং, মুভিং। দেন 30 দেখেন, হোয়াই ডু দ্য স্টুডেন্ট থিঙ্ক শেক্সপিয়ারস প্লে হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল। সো হোয়াই ডু স্টুডেন্ট থিঙ্ক। সো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে হোয়াই, রাইট? হোয়াই স্টুডেন্ট থিঙ্ক শেক্সপিয়ার প্লেস হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল। হোয়াই স্টুডেন্ট থিঙ্ক হিজ প্লে, এখানে শেক্সপিয়ারের পরিবর্তে আমরা লিখেছি হিজ প্লে হ্যাজ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল। সো কেন ইন্টারন্যাশনাল অ্যাপিল স্টুডেন্টরা থিঙ্ক করতেছে সেটা আমাদের আনসার। দ্য স্টোরি আর এক্সাইটিং, স্টোরিটা কি শেক্সপিয়ারের যে প্লেটা আছে রোমিও জুলিয়েট সেটার স্টোরিটা কি এক্সাইটিং। দ্যাট দেয়ার আর রিকগনাইজেবল ক্যারেক্টার। সো ক্যারেক্টাররা যদি রিকগনাইজেবল হয় যার কারণে এটা ইন্টারন্যাশনাল অ্যাপিল নিয়েছে, তাহলে এটা আনসার হবে। অথবা আনসার হতে পারে দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মেনি ওয়েজ। এই স্টোরিটা ইন্টারপ্রেট করা যেতে পারে বিভিন্নভাবে, যার কারণে এটা ইন্টারন্যাশনাল অ্যাপিল আছে। সো কোনটা আনসার হয় সেটা তো আমরা তো অবশ্যই দেখব। তার আগে এমসিকিউ নিয়ে আমি আরো কিছু কথা বলতে চাই। সো আপনারা এভাবে কিওয়ার্ড গুলো আগে দাগাবেন। কিওয়ার্ড দাগানোর পরে যেই কাজটা করবেন সেটা হলো যখন আনসার করবেন অ্যাজ ইউজুয়াল যেটা আপনাদেরকে বলছি, যে মিডিলে আপনারা চোখ রাখবেন, যেটা আনসার হবে সেটাতে টিক চিহ্ন দিয়ে চলে যাবেন। আর যেটা আনসার হবে না, ধরতে পারতেছেন, যে ধরেন যে আপনি দুইটা ধরতে পারতেছেন, ধরেন যে এ এবং বি নাম্বার অপশন গুলো বুঝতে পারতেছেন যে এটা আনসার হয়ে না, ঠিক আছে, এই দুইটা কেটে দিচ্ছেন, দ্যাট মিন্স এটা আনসার আপনার হয়ে গেছে। সো এটা টিক দিয়ে পরবর্তী অপশনে আপনি চলে যান, এভাবে শিফট করবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে বাট এবং হাউ এভার এই জিনিসটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ, এটার দিকে আপনারা এক্সট্রা মনোযোগ দিবেন। এবং পার্ট 3 তে যখন এগ্রি করবে, ঠিক আছে, স্টুডেন্টস থিং, দ্যাট মিন্স তারা এগ্রি করছে এখানে, ঠিক আছে, এগ্রি করলে ইয়েস, এইভাবে কোনো কিছু ইয়েস রাইট, যেটা আমি আপনাদেরকে আগে শেয়ার করছি এইভাবে হিসেবে তারা এগ্রি করে। এবং আগে যেই টিপস গুলো দিয়েছি সেই টিপস গুলো ফলো করলে এখানে আনসার গুলো আপনারা ইজিলি করতে পারবেন। তাহলে আমরা মূল লেসনে চলে যাই এবং দেখি যে কিভাবে কোনটা আনসার হচ্ছে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য স্টুডেন্ট থিঙ্ক দ্য স্টোরি অফ রোমিও জুলিয়েট স্টিল রিলেভেন্ট ফর ইয়াং পিপল টুডে বিকজ। সো ইয়াং পিপলদের মাঝে কেন এটা রিলেভেন্ট সেটাই আমাদের আনসার হবে। এবং স্টুডেন্ট থিঙ্ক করছে এটা, ঠিক আছে, স্টুডেন্ট থিঙ্ক করে যে রোমিও জুলিয়েট এর স্টোরিটা
কেন ইয়াং পিপলদের মধ্যে রিলিভেন্ট, কেন রিলিভেন্ট সেটাই আনসার হবে। It's been an interesting experience watching different versions of Romeo and Juliet, hasn't it? Definitely. It's made me realise how relevant the play still is. Right. I mean, a lot's changed since Shakespeare's time, but in many ways, nothing's changed. There are always disagreements and tension between teenagers and their parents. Yes, that's something all young people can relate to. সো আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে বি নাম্বার আনসার। হোয়াই? যে স্পিকার বলছে there are always disagreement and tension between teenagers and their parents, এবং জেমা এগ্রি করে বলছে যে yes, that's something all young people can relate to. So is still relevant for young people today because it deals with problem that family experience. So এটা এমন একটা ডিল করে যেটা ফ্যামিলি এক্সপেরিয়েন্স করে। সো সেটা প্রবলেমটা কি, যে ডিসএগ্রিমেন্ট বিটুইন টিনেজার্স অ্যান্ড দেয়ার প্যারেন্টস। সো এখানে ডিসএগ্রিমেন্ট মিন্স কনফ্লিক্ট ক্যান স্টার্ট, এটার কথা কিন্তু তারা বলেনি। আবার বলেনি যে ইট টিচেস এর কোনো শিক্ষার কোনো কথা বলেনি, যে এই ডিসএগ্রিমেন্টে কোনো শিক্ষা আছে এমন কোনো কিছু বলেনি। দ্যাট মিন্স আনসার বি ইজিলি আমরা ধরতে পারি। ইট ডিলস উইথ প্রবলেম, যে প্রবলেম একটা ফ্যামিলির মধ্যে যে প্রবলেম, যে তাদের মাতা পিতা এবং ছেলেদের মধ্যে যেই টেনশন ক্রিয়েট হয়। সো আমাদের আনসার হলো বি। দেন 29 দেখি, দ্য স্টুডেন্ট ফাউন্ড ওয়াচিং রোমিও জুলিয়েট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। সো রোমিও জুলিয়েট আর অন্য ল্যাঙ্গুয়েজে যখন তারা দেখছে তখন কি ফাউন্ড করছে, কি ফিল করছে, সেটাই আমাদের আনসার হবে। More than the violence and the extreme emotions in the play. How did you find watching it in translation? Really interesting. I expected to find it more challenging, but I could follow the story pretty well. I stopped worrying about not being able to understand all the words and focused on the actors' expressions. The ending was pretty powerful. Yes, that somehow intensified the emotion for me. সো আমাদের আনসার কি? আনসার হলো সি, ইন্টেন্সিফাইং দ্য ইমোশন। তাহলে ইন্টেন্সিফাইং দ্য ইমোশন ফর মি, দ্যাট মিন্স মুভিং কেন? মুভিং বলতে আমরা কি বুঝি? মুভ বলতে একখান থেকে আরেকখানে যাওয়া, এটা মুভিং না। কিন্তু এখানে বলেছে যে প্রডিউস স্ট্রং ইমোশনকে বুঝাইছে। এবং স্পিকার এখানে কি বলেছে? অ্যানাদার ল্যাঙ্গুয়েজের পরিবর্তে তারা ইউজ করেছে যে ট্রান্সলেশন ইউজ করেছে। ঠিক আছে? এবং তারা বলেছে যে দ্য এন্ডিং ওয়াজ প্রিটি পাওয়ারফুল, এবং জেমা এগ্রি করে বলছে যে ইয়েস, দ্যাটস সামথিং ইন্টেন্সিফাইড দ্য ইমোশন ফর মি, দ্যাটস সামথিং ইন্টেন্সিফাইড দ্য ইমোশন, দ্যাট মিন্স প্রডিউসিং স্ট্রং ইমোশন, সেটা প্রডিউস করেছে স্ট্রং ইমোশন। দ্যাট মিন্স মুভিং, ডিমান্ডিং ইমোশন ক্রিয়েট করে না। ফার্স্ট্রেটিং তো আলাদা একটা বিষয়। সো মুভিং আমাদের আনসার। 30 দেখি, 30 বলছে যে হোয়াই ডু স্টুডেন্ট থিঙ্ক, কেন স্টুডেন্ট থিঙ্ক করে শেক্সপিয়ার প্লে হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল অ্যাপিল, কেন স্টুডেন্ট থিঙ্ক করে, সেটাই আমাদের আনসার হবে। Did you know Shakespeare's been translated into more languages than any other writer? What's the reason for his international appeal, do you think? I was reading that it's because his plays are about basic themes that people everywhere are familiar with. সো এখানে দেখেন একটা জিনিস বলেছে যে যে তার প্লেগুলোতে সব হচ্ছে বেসিক থিম, প্লেস অ্যাবাউট বেসিক থিম দ্যাট পিপল এভরিওয়্যার আর ফ্যামিলিয়ার উইথ। সো বেসিক থিম বলতে কি? বেসিক থিম বলতে সাধারণ একটা থিম, সব একই টাইপের থিম। দ্যাট মিন্স দ্য স্টোরি আর এক্সাইটিং, এটা কি হবে? নো, এটা অলরেডি আমরা ইলিমিনেট করে দিলাম, কেটে দিলাম। ঠিক আছে, এটা হবে না। এক্সাইটিং বেসিক থিম বলেছে, যার কারণে ইন্টারন্যাশনাল অ্যাপিল তৈরি হয়েছে। সো এটা আমাদের আনসার হবে না, এক্সাইটিং। দেন আমরা পরবর্তী অডিও দেখি। Yeah, and they can also be understood on different levels. The characters have such depth. Right. Which allows directors to experiment and find new angles. সো এখানে আমরা আনসার অলরেডি পেয়ে গেছি, কিন্তু আনসার আমাদের কি হবে? সি নাম্বার আনসার হবে। দে ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মেনি ওয়েজ। এখানে জেমা বলেছে যে ইয়েস, দে ক্যান বি অলসো বি আন্ডারস্টুড অন ডিফারেন্ট লেভেল, এবং ইট এখানে অ্যাগ্রি করে বলেছে যে রাইট,
which allow the vector to experiment and find new angle. So find new angle and understand বা আন্ডারস্টুড অন ডিফারেন্ট লেভেল, দুইটাই কি সিনোনিমাস না? এবং ওইগুলোর সাথে এটা রিলেট করা যায় কিনা, যে দে ক্যান বি ইন্টারপ্রেট ইন মেনি ওয়েজ, দ্যাট মিন্স ফাইন্ড নিউ অ্যাঙ্গেল অ্যান্ড আন্ডারস্টুড ইন ডিফারেন্ট ওয়েজ। সো ডিফারেন্ট ওয়েজ এবং ফাইন্ড নিউ অ্যাঙ্গেল, দ্যাট মিন্স ইন্টারপ্রেট ইন মেনি ওয়েজ, ডিফারেন্ট ওয়েতে এটা ইন্টারপ্রেট করা যায়। তাহলে আমরা আনসার পেলাম সি। বি কেন হবে না? বি সম্পর্কেও তারা বলেছে যে দ্য ক্যারেক্টার হ্যাভ সাচ ডেপথ, ক্যারেক্টাররা বি নাম্বার কেন হবে না? কারণ তারা বলেছে যে দ্য ক্যারেক্টার হ্যাভ সাচ ডেপথ, যে ক্যারেক্টাররা অনেক ডেপথ আছে ক্যারেক্টারদের মধ্যে। এখানে বি নাম্বার বলেছে দে আর রিকগনাইজেবল ক্যারেক্টার। সো এখানে রিকগনাইজেবল এবং এখানে ডেপথের কথা বলেছে। সো দুইটাই ডিফারেন্সিয়েট, দুইটা ডিফারেন্ট জিনিস ডিসএগ্রি করেছে এখানে, দ্যাট মিন্স বি নাম্বার আনসারও হবে না। এবং আমরা দেখলাম যে সি কেন আনসার হলো। তাহলে এভাবে যদি আপনারা পার্ট 3 সলভ করেন, তাহলে পার্ট 3 নিয়ে আপনাদের মাঝে যে ভীতি আছে সেটা অনেকটা দূর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এভাবে আপনারা মনোযোগ দিয়ে পার্ট 3 সলভ করুন। আর যাদের পার্ট 3 নিয়ে বেশি সমস্যা আছে তারা আপনারা এক কাজ করবেন, 8 থেকে 13 পর্যন্ত ক্যামব্রিজের যত পার্ট 2 এবং 3 এমসিকিউ আছে সবগুলো আপনারা সলভ করবেন। 2-3 দিন টাইম নেন, টাইম নিয়ে সবগুলো সলভ করেন এবং যেগুলো হচ্ছে না সেগুলো অ্যানালাইজ করবেন যে কেন হচ্ছে না। বারবার শুনুন অডিওটা এবং অ্যানালাইজ করুন, দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের ইমপ্রুভ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।